আমাকে একটা হাসি কেড়ে নিয়েছে আমার মন। এই একটা হাসি সেটা দিয়েছেন এই পীর সাহেব চরমনাই। অতএব এই নামাজের সূরাটা যেই অফিসে একজন রাজনীতিবিদ যাওয়ার পরে নামাজের টাইমে নামাজ বন্ধ হয় না, নামাজের কাতারে অন্য রাজনীতিবিদকে দাঁড় করিয়ে পড়ানো যায়, সেই রাজনীতিবিদরাই তো বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় বিচরণ করা উচিত। আমিরে জামাতের সেই অনুভূতি, তিনি বললেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জিজ্ঞেস করেছেন এখানে কোনো বেদাত কিংবা অন্যায় কোনো খারাপ কাজ দেখেছেন? উনি বলছেন কিচ্ছু না, সব সুন্দর, এটা একটা মার কাজ। এই তো ভালোবাসা। সকল রাজনৈতিক দলগুলোর একটা ন্যাশনাল ফেয়ারের আয়োজন করেন, যেই ফেয়ারের তাবুটা নিয়ে থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাবুটা নিয়ে থাকবে ইসলামী আন্দোলন, তাবুটা নিয়ে থাকবে জামাত ইসলাম, তাবুটা নিয়ে থাকবে অন্যান্য ইসলামিক রাজনৈতিক এবং সকল বাংলাদেশের ছোট বড় রাজনৈতিক দল, ফেসিবাদ বিরোধী সবার একটা ট্যান্ট থাকবে। আমার শুভাকাঙ্ক্ষীরা সেখানে যাবে, আপনার শুভাকাঙ্ক্ষীরা সেখানে আসবে। একটি হাসি কেড়ে নিল আমার মন। হ্যাঁ, আমি ওই হাসিটির কথাই বলছি, যেই হাসিটি আজকের চরমনাইয়ের পীর সৈয়দ রেজাউল করিম সাহেব দিয়েছিলেন। আপনারা জানেন আজকের বাংলাদেশের দুটো বড় বড় রাজনৈতিক দলের শীর্ষ নেতার বৈঠক অনুষ্ঠিত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় মহাসচিব জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বিশেষ সাক্ষাতে মিলিত হয়েছিলেন বাংলাদেশের অবিসংবাদিত নেতা, ধর্মীয় ব্যক্তিত্ব, ইসলামিক স্কলার, বর্তমান প্রজন্মের বহু মানুষের কাছে জনপ্রিয় একজন ব্যক্তিত্ব, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির শায়েখ মুফতি রেজাউল করিম সাহেবের সাথে। আমরা দেখলাম মুফতি রেজাউল করিম সাহেব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিবকে যে আন্তরিকতায় মুগ্ধ করেছেন, তাকে যেভাবে ওয়েলকাম জানিয়েছেন, সেটা রাজনৈতিক অঙ্গনে একটি উন্নত মানের শিষ্টাচার হিসাবে আমাদের সকলের জন্য শিক্ষণীয় হিসাবে থাকবে। রাজনীতিতে কথা থাকবে, কথার এপিঠ ওপিঠ থাকবে, সমাবেশে গরম আলোচনা থাকবে, বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকবে, কিন্তু জাতীয় ইস্যুতে যে আমরা এক হতে পারি এবং এক হওয়া দরকার, সেটার জ্বলন্ত দৃষ্টান্ত স্থাপন করেছেন আজকের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এবং চরমনাইয়ের পীর সৈয়দ মুফতি রেজাউল করিম সাহেব। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন বাংলাদেশের অন্যতম সেরা রাজনৈতিক দল, ইসলামী অঙ্গনে বিশেষ করে যারা সর্বোচ্চ পরিমাণ মানুষের ভালোবাসায় সিক্ত, বাংলাদেশ জামাত ইসলামের আমির